হ্যালো মেকআপ আর্টিস্ট বন্ধুরা, তো আমি আবার এসেছি তোমাদেরকে একদম কম টাইমে ক্লায়েন্টের হেয়ার ডু কী করে কমপ্লিট করবে সেটা একটা টিউটোরিয়াল দিতে। তো বেসিক্যালি আমরা যখন রিয়েল ক্লায়েন্ট ওয়ার্কে যাই তখন কিন্তু আমাদের হাতে বেশি টাইম থাকে না, একদমই টাইম থাকে না। কখনো কখনো যদি ক্লায়েন্ট আমাদের হাতে অনেকটা টাইম দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা অনেক রকমের স্টাইলিং করতে পারি, কিন্তু যদি হাতে টাইম না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে তাড়াতাড়ির মধ্যে একটা ভালো প্রফেশনাল লুক হেয়ার ডান করব সেটার জন্যই আজকের এই টিউটোরিয়াল। তো সঙ্গে থাকো, শেষ অবধি অবশ্যই দেখবে। তো ক্রাউন এরিয়া পাফ আমি আগে থেকেই করে রেখেছি কমপ্লিটলি ব্যাক কমের দ্বারা। আমি কিন্তু কোনো রকম স্টাফিং ইউজ করিনি, তো গোটা হেয়ারটাই কিন্তু তোমাদের উইদাউট স্টাফিং তোমাদেরকে করে দেখাবো। কোনো কারণে যদি তোমরা স্টাফিং নিয়ে যেতে ভুলে যাও বা স্টাফিং সাথে না থাকে, তো কীভাবে একটা হেয়ার কমপ্লিট করে আসবে উইথ প্রফেশনাল লুক, আজকে সেই টিউটোরিয়ালই তোমাদেরকে দেবো। তো ফ্রন্ট হেয়ার ভেরিয়েশনের জন্য দেখো পাতলা পাতলা সেকশন নিয়েছি, নিয়ে এই সেকশন ক্লিপগুলো দিয়ে আর স্টিকের মাধ্যমে আমি প্রত্যেকটা সেকশন আলাদা করেছি আর ওটা একটা নর্মাল একটা ভাঁজ দেওয়ার চেষ্টা করেছি। আর ব্যাকে গোটা পাফটা আমি এইভাবে ঠিক ক্রিস ক্রস আকারে বব পিন দিয়ে আটকেছি। তো এবার চলে আসি ব্যাকওয়ার্ড বানের জন্য। তো ব্যাকওয়ার্ড বানের জন্য আমি হেয়ারে দুখানা সেকশন তৈরি করব, একটা সেকশন আপওয়ার্ড, একটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো এবার ব্যাকওয়ার্ড যে হেয়ারটা আছে এটাকে আমি দুটো সেকশনে ভাগ করে নেব, একটা ওপরের দিকে একটা নিচের দিকে। তো ওপরের দিকের যে হেয়ারটা থাকছে সেটা নিচের দিকের হেয়ার থেকে ভালো করে সেপারেট করতে হবে বাই প্রপার কম্বিং। এবার ওপরের দিকে যে হেয়ারটা ছিল সেটা দুটো পার্ট করে ব্যাক কম্বিং করছি। ব্যাক কম্বিং করে হালকা হাতে কম করে তারপরে হেয়ার স্প্রে দিয়ে এটাকে সেট করে নেব আর এটার একটা বেস বানিয়ে নেব। যেহেতু আমার কোনো বেস আমি আউটসাইডার কোনো বেস আমি ইউজ করছি না, সেজন্য আমি হেয়ারটাকেই একটা বেস বানিয়ে নেব, তারপর এটার উপরে আমি বান ক্রিয়েট করব। তো এবার গোটা হেয়ারটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে আটকে সেটাতে আমি রোল করে বব পিন দিয়ে শক্ত করে আটকে নেব, যাতে হেয়ার বেসটা প্রপারলি কিন্তু প্লেসে থাকে। তো গোটা হেয়ারের বেসটাকে আমি বব পিন দিয়ে আটকে নিলাম। আর তারপরে নিচের দিকে যে হেয়ারটা ছিল এটা ভালো করে আমি কম করে সমস্ত ফ্রিজি হেয়ার বসিয়ে দেব, তারপরে ঠিক স্টাফের ওপর দিয়ে রোল করে আমি এই হেয়ারটাকে সেট করে দেব। তো বেসের ওপর দিয়ে হেয়ারটাকে প্লেস করার পরে বাকি যে এক্সট্রা হেয়ারগুলো থাকবে সেটাকে কিন্তু আমি প্রপারলি পিনস দিয়ে আটকে দেবো, যাতে এক্সেস হেয়ারগুলো ওপর দিয়ে বোঝা না যায়। তো বানের সাইড দিয়ে যে চুল দুটো এক্সট্রা রয়ে গেছে সেটাকে দুদিকে দুটো বিনুনি করে দিচ্ছি। বিনুনি করে বানের ঠিক সাইড দিয়ে আমি আটকে দেবো, যাতে একটা অন্যরকম ডিজাইন ক্রিয়েট করা যায়। অ্যান্ড তারপরে বিনুনিগুলোকে একটু নর্মাল স্ট্রেচিং করে নেব, যাতে একটু ভলিউম পায় হেয়ারটা। তো এই হলো আমার কমপ্লিট লুক অফ হেয়ার ডু। এটা করতে কিন্তু আমার টাইম লেগেছে 30 মিনিটসেরও কম। তো স্ট্রং হোল্ডের জন্য আমি ইউজ করেছি মারভ্যাকের স্ট্রং স্প্রে আর শাইন স্প্রে। তো তোমরা যারা প্র্যাকটিস করবে অবশ্যই আমাকে জানিও তোমরা কত টাইমের মধ্যে এই হেয়ারটা কমপ্লিট করলে। আর যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কিন্তু করতে ভুলো না।